सवाल जहर का नहीं था। वो तो मैं पी गई, पर लोगों को तकलीफ तब हुई जब मैं जी गई। কিছু কিছু পাবলিক আছে যারা শর্মিলার সুখ ভালো চোখে দেখতে পারে না। তারা আবার শর্মিলাকে থ্রেট দেয়, তাকে নিয়ে নানা রকমের কথাও বলে। তাই তো শর্মিলাও চুপ নেই, তাই সে একটা পোস্ট শেয়ার করেছে, গাইস আমার বিয়ে নিয়ে মানুষের এত টেনশন দেখে খুব কষ্ট লাগে। একটা নষ্টাই আমাকে চ্যালেঞ্জ দেয় আমি যেন নিমাঞ্জা করে বিয়ে করি, আর বিয়ের 2 দিনের মাথায় আমাকে লাথি দিয়ে বের হেতে সংসার করব। বাট আমি ওই মহিলারে বোঝাইতেই পারি না যে আমি একজনের বাগদত্তা। ওই মহিলা আজ থেকে 1.5 বছর আগে মোর এক্স স্বামীর লগে পরকিয়া কইরা আমারে ব্লেম দিয়া খেদাইয়া সংসার করার জন্য, বাট 6 মাসে ডিভোর্স এন্ড কাবিনের টাকা নিয়ে গেছে গা। ও তো ওই বেডাই প্রতিবার কল দেয়া রিকোয়েস্ট করে। এইবার ওই মহিলা আমাকে থ্রেট দেয় আমার বাপ দাদা সহ 14 গোষ্ঠীর ভিটা থেকে আমাকে বিচ্ছেদ করবে। ঝিনাইদহ থেকে উঠে ঢাকায় বসবাস করে মাত্র বছর কয়েক। সে একজন স্থায়ী ব্যক্তিকে কার পাওয়ারে থ্রেট করে। আমি খুব ভয় পাচ্ছি, তাই কল রেকর্ড সহ স্থানীয় থানায় আবার জিডি করব। বারবার মানহানি আর হুমকি, এগুলো আমার বেঁচে থাকাকে বড় কঠিন করে তুলেছে। আলম হাসানের সাথে মুক্তার ডিভোর্স হওয়ার পরে এখন রীতিমতো মুক্তা শর্মিলাকে হুমকি দিচ্ছে যেন আলম হাসানের সাথে বিয়া না করে। বুঝতেই পারছেন, এখন মুক্তা পড়েছে শর্মিলার পেছনে। শর্মিলাকে এখন সুখে শান্তিতে থাকতে দেবে না। এই শর্মিলারই কিন্তু পরকীয়ার অভিযোগ দিয়ে তার স্বামীর সংসার থেকে বের করেছিল মুক্তা, এবং নিজে বিয়ে করে 6 মাসও সংসার করতে পারেনি, ডিভোর্সের টাকা নিয়ে ভেগে গেছে। এখন আবার রীতিমতো মুক্তা শর্মিলাকে হুমকি দিচ্ছে। তবে আর শেষমেশ কিন্তু শর্মিলা মুখ খুলে নিজেই তার পোস্টের মাধ্যমে ক্লিয়ার করল শর্মিলার আর আলম হাসানের ডিভোর্সের পেছনে যে মুক্তাই দায়ী, সেটাই কিন্তু এবার শেষমেশ ফাঁস হয়ে গেল। এই মুক্তার জন্যই কিন্তু শর্মিলা আলম হাসানের সংসার করতে পারেনি। চরিত্রের মিথ্যা অপবাদ দিয়ে কিন্তু তাকে বের করে দিয়েছিল তখন আলম হাসান। শেষমেশ মুক্তায় যে আসল কালপিট, আসল দায়ী শর্মিলার সংসার ভাঙার জন্য, সেটা কিন্তু শর্মিলা তার এই পোস্টের মাধ্যমে ক্লিয়ার করলো। এমনকি এখন রীতিমতো তাকে হুমকিও দিয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, শর্মিলাও চুপ নেই, সেও কিন্তু আইনি ব্যবস্থা নিয়েছে। এখন দেখা যাক সামনে কি পদক্ষেপ নেয়। আর আলম হাসান যে এতদিন মুক্তার কথা মতোই চলেছে, সেটাও কিন্তু বেশ ভালোভাবেই শর্মিলার এই পোস্টের মাধ্যমে এবার ক্লিয়ার হলো। এবং আলম হাসান কিন্তু মুক্তার সাথে শর্মিলা সংসারে থাকাকালীনই পরকীয়ায় জড়িয়ে পড়ে এবং মুক্তাকে বিয়ে করে, শর্মিলাকে ডিভোর্স দিয়ে। শর্মিলা এতদিন আলম হাসানের নামে যে অভিযোগগুলো এনেছিল, প্রত্যেকটা অভিযোগই সত্য। শেষমেশ কিন্তু সেগুলোই প্রমাণ করেছে শর্মিলায়। এবং এখন যে বর্তমানে শর্মিলার পেছনে ডিভোর্সের পরে মুক্তা বেশ ভালোভাবেই পড়েছে এবং তাকে যে শান্তিতে খুব একটা ভালোভাবে থাকতে দেবে না, সেটা কিন্তু শর্মিলার এই পোস্ট এবং মুক্তার এই বর্তমানে শর্মিলাকে দেওয়া হুমকিগুলোর মাধ্যমে এখন বোঝা যাচ্ছে।